আমার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য। আমি রয়েছি এখন শ্রীনগরে, আর আজকে আমি যাব শ্রীনগর থেকে সোনমার্গ। ডিস্টেন্স মোটামুটি ৮০ কিলোমিটারের মতো। আর যেতে সময় লাগবে ২ থেকে আড়াই ঘন্টার মতো, যদি ট্রাফিক না থাকে। জম্মু কাশ্মীরের শীতলতম জায়গার মধ্যে গুলমার্গ অন্যতম। আর আমরা যাব লে হাইওয়ে দিয়ে। আর সোনমার্গ হচ্ছে এমন একটা জায়গায় যেখানে শ্রীনগর শেষ হচ্ছে আর লাদাখ শুরু হচ্ছে, দ্যাট মিন্স এটা প্রায় বর্ডারের কাছাকাছি। সোনমার্গে পৌঁছে যাবার পর আমি ওখানকার একটা বিখ্যাত গ্লেসিয়ার আছে যেটাকে তাজিওয়াস গ্লেসিয়ার বলে, সেটা আমি দেখব। আর অন্য অন্য জায়গাগুলো আমি অ্যাক্সেস করতে পারবো না, কারণ বরফের জন্য খুব সম্ভবত ওটা রাস্তা বন্ধ থাকবে। তো এই ভিডিওটা মোটামুটি পুরোটাই আমার শ্রীনগর থেকে সোনমার্গ যাবার অদ্ভুত সুন্দর রাস্তার ওপর ভিডিওটা বানানো। আমি শ্রীনগরে ঘোরার জন্য যে গাড়ি প্যাকেজে নিয়েছিলাম, সেই গাড়ি এসে দাঁড়িয়েছিল, জাস্ট 15 মিনিট দাঁড়িয়েছিল, কিন্তু তার মধ্যেই দেখুন কীরকম বরফ জমে গেছে। আর মোবাইলে আমার দেখাচ্ছে -3 ডিগ্রি টেম্পারেচার, মানে দারুণ ঠান্ডা। আর এরপরে তো সোনমার্গে আরও প্রচণ্ড ঠান্ডা পাবো, এটা বুঝতেই পারছি। যাই হোক, চলা শুরু হলো। যেতে যেতে রাস্তার ধারে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গুরুদুয়ারা, হয়তো আসার সময় দেখি, যদি টাইম পাই দেখব। এইবার আমাদের গাড়ি যাচ্ছে কাশ্মীর ইউনিভার্সিটির সাইড দিয়ে। এখানে আমি দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর গেট, বাদশাহ গেট। আর এই কাশ্মীর ইউনিভার্সিটির এরিয়া এত বড়, যেখানে প্রায় 1200 চিনাব ট্রি রয়েছে। আর আপনি এই কাশ্মীরে, পুরো কাশ্মীরে প্রচুর চিনাব ট্রি দেখতে পাবেন। এই জন্য এই চিনাব ট্রিকে স্টেট ট্রিও বলা হয়। শুনশান পরিষ্কার রাস্তা, খুব সুন্দর একটা ব্রিজ, আর ব্রিজের তলা দিয়ে বয়ে যাচ্ছে সিন্ধ রিভার। আমার তো এখানকার রাস্তাঘাট দেখে দারুণ ভালো লেগেছে, মানে গাড়ি চলছে একদম স্মুথ, কোনো খানাখন্দ নেই, কোনো রকম ট্রাফিক নেই। যদিও আমি ডিসেম্বর মাসে এসেছি, ফলে একটু অফবিট সময়। এই দেখুন বোর্ডে লেখা আছে লে প্রায় 400 কিলোমিটার, কার্গিল 174 কিলোমিটার, দ্রাস 117 কিলোমিটার। দ্যাট মিন্স আমি যেটা আগেই বলছিলাম, লে হাইওয়ে দিয়ে আমরা এই রাস্তা দিয়ে যদি আগে যেতে থাকি আমরা এক সময় পৌঁছে যেতে পারি এই সমস্ত জায়গায়। গাড়ির সামনে বসে আছি, দুদিকে সিন অদ্ভুত সুন্দর, একদিকে পাহাড়, একদিকে সিন্ধু নদী সঙ্গে সঙ্গে চলেছে। দারুণ ভালো লাগছে, কোনো কোলাহল নেই, কোনো আওয়াজ নেই, খুব সুন্দর। যেতে যেতে আমার বন্ধু বলল যে, মানে যিনি গাড়ি চালাচ্ছেন উনি বললেন এটা হচ্ছে কঙ্গন এরিয়া, যেটা হচ্ছে গান্ধরবল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। তো এই খবর পেলাম যে আমাদের গাড়ি এখন শ্রীনগর ডিস্ট্রিক্ট শেষ করে গান্ধরবল ডিস্ট্রিক্টের মধ্যে এন্ট্রি করেছে। আর এখান দিয়ে আমরা আগে চলে যাব সোনমার্গে। আপনি তো রাস্তা দেখতেই পাচ্ছেন কি কীরকম অদ্ভুত সুন্দর রাস্তা, মানে পাহাড়ের, মানে পাহাড় দেখুন কি বিশাল উঁচু উঁচু পাহাড়, কিন্তু তার ওপরেও অনেক ঘরবাড়ি আমি দেখতে পাচ্ছি। মানে তারা কত কষ্ট করে ওখানে থাকে, মানে প্রত্যেক দিন আপ অ্যান্ড ডাউন করাও একটা বেশ কঠিন ব্যাপার। কিন্তু তারা রয়েছেন, মেহনত করে খাচ্ছেন এখন। আজকের দিনে তো কাশ্মীরে প্রচুর লোক ঘুরতে আসছেন। গত বছরের ডেটা অনুযায়ী মোটামুটি প্রায় 2 কোটি লোক এসেছিলেন কাশ্মীর ঘুরতে। আর এখানে এসে বুঝতে পারছি যে কেন লোক এখানে আসে। এত সুন্দর জায়গা, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তো এ দেখতে তো লোক আসবেই। আর যদি খুব ভালো করে মেনটেন করা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর আরেকটা কথাও বলতে চাই, এখানে প্রচুর লোক নিজের গাড়ি নিয়েও আসে ঘুরতে, কিন্তু আমার মনে হয় নিজের গাড়ি করে এলে এতটা মজা করা যাবে না, কারণ রাস্তায় অনেক কার্ভিং রয়েছে। আর আপনি যদি ঠিক করে না দেখেন রাস্তার দিকে, যে কোনো সময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে। ফলে আপনি পুরো কাশ্মীরের যে প্রাকৃতিক দৃশ্য, তার যে সৌন্দর্য, সেটা হয়তো আপনি উপভোগ করতে পারবেন না। তো আমার মনে হয় গাড়ি যদি আপনি ড্রাইভিং সিটে না বসেন, আপনি খুব ভালো করে এনজয় করতে পারবেন। কাশ্মীরে যে কোনো জায়গায় যাওয়ার জন্য আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন। আবার এখানে আপনি প্রাইভেট ট্যাক্সিও পেয়ে যাবেন, যারা প্যাকেজ অনুযায়ী চলে। আবার কিছু কিছু যে গভর্নমেন্ট অ্যাপ্রুভড ট্যাক্সি স্ট্যান্ড আছে, যেখান থেকে আপনি গাড়ি ভাড়া করে যেতে পারেন। এখানে গাড়ি যে ভাড়া করা হয়, যেটা শ্রীনগর থেকে ধরুন আপনাকে পেহেলগাঁও নিয়ে যাচ্ছে বা সোনমার্গ নিয়ে যাচ্ছে, এখানে এক রকমের রুল আছে যে এখান থেকে পেহেলগাঁও বা সোনমার্গ অবধি আপনাকে যে গাড়ি নিয়ে যাবে, সেই গাড়ি কিন্তু পেহেলগাঁওয়ের ভেতরে বা সোনমার্গের ভেতরে
জার্নি করতে পারবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে গাড়ি, আপনার ভাড়া করা গাড়ি আপনাকে সোনমার্গে নিয়ে এসে সোনমার্গ স্ট্যান্ড অবধি ছেড়ে দেবে, তারপর আপনাকে সোনমার্গ ঘোরার জন্য ওখানকার ইউনিয়নের গাড়ি আপনাকে ভাড়া করতে হবে। আর এই রুল প্রযোজ্য পুরো কাশ্মীরে, সোনমার্গ হোক, গুলমার্গ হোক, পেহেলগাঁও হোক বা যে কোনো জায়গায় আপনি যান। যেমন উদাহরণ হিসাবে আমি আপনাকে বলি, আমি যখন এখান থেকে গুলমার্গে গন্ডোলা রাইড বা গুলমার্গের সাইট সিন করার জন্য যাব, তখন আমার যে প্যাকেজের গাড়ি, সেই গাড়ি আমাকে নিয়ে গেল গুলমার্গ অবধি। গুলমার্গে একটা জায়গা আছে টাংমার্গ, টাংমার্গ অবধি আমাকে ওই গাড়ি নিয়ে গেল। এরপর টাংমার্গ এসে আমাকে ওখানকার ইউনিয়নের গাড়ি ভাড়া করতে হলো গুলমার্গের সাইট সিন করার জন্য। ওখানে অনেকগুলো স্পট আছে, সেটা দেখার জন্য আমাকে ওখানকার ইউনিয়নের গাড়ি ভাড়া করতে হলো। প্লাস ও আমাকে গন্ডোলা অবধি নিয়ে গেল, গন্ডোলা থেকে আমাকে হোটেল অবধি ছাড়লো। আমি গুলমার্গে এক রাত স্টে করেছিলাম। তারা ওখানে আমাকে ছেড়ে দিয়ে পরের দিন আমাকে যখন ওখান থেকে বেরোবো, তখন আমার প্যাকেজের গাড়ি এসে আমাকে হোটেল থেকে নিয়ে সোজা আমাকে পেহেলগামের দিকে নিয়ে গেল। এরকম রুল মানে বেশ কিছুদিন হয়েছে চালু হয়েছে, কারণ এরকম হতো যে শ্রীনগরের সমস্ত গাড়ি তারাই পুরো কাশ্মীর ঘুরিয়ে ট্যুরিস্টদের দেখাচ্ছে, ফলে ওখানকার গুলমার্গ বা সোনমার্গ বা পেহেলগাঁও লোকাল যারা ট্যুর অপারেটর বা যারা গাড়ি চালাচ্ছে, তাদের একটা জীবিকার বন্দোবস্ত একটু অসুবিধা হচ্ছিল। ফলে এটা সবাইকে মানে ইয়ে করলো যে তুমি এই অবধি আসো, তারপর এখানকার গাড়ি ইউজ করো। দ্যাট মিনস সবাই যাতে মানে বিজনেস করতে পারে। যাই হোক, আমরা এখন যাচ্ছি খুব সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে। দেখুন এখানে মানে কীরকম ব্লুইশ টাইপের ওয়েদার হয়ে গেছে, মানে দেখে যেন মনে হচ্ছে যেন ব্লু কাঁচের মধ্যে দিয়ে যেন ভিডিও দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি তা নয়, এখানে এরকম একটা জায়গা, দুদিকে পাহাড় আর বরফ, আর সূর্যের রশ্মি মনে হয় ঠিক মতো এখানে ঢোকে না, ফলে একটা ব্লুইশ টাইপের একটা এনভায়রনমেন্ট, আর একটা দারুণ সুন্দর লাগছে দেখতে। দেখুন একদিকে পাহাড়, একদিকে এরকম সিন্ধু নদী চলছে, আর পাহাড়ের ওপর দেখুন সাদা বরফ। আর গাড়ি যত আমার সোনমার্গের দিকে এগোচ্ছে, তত যেন বরফের পরিমাণ বাড়ছে। মানে এক অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। মানে তো আমি তো হঠাৎ করে যেন মনে হচ্ছে যেন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, সেরকম একটা জায়গায় আমি যেন পৌঁছে গেছি। আমি সোনমার্গে দেখব তাজিভাস গ্লেসিয়ার। তাজিভাস গ্লেসিয়ার যাওয়ার জন্য আমাকে যে গাড়ি স্ট্যান্ড, সেখান থেকে পনি নিতে হবে, প্লাস সঙ্গে ড্রেস নিতে হবে ওভারকোট টাইপের, আর আমাকে বরফের জন্য জুতো নিতে হবে, যেগুলো আলাদা করে রেন্টাল দিয়ে নিতে হবে। তো ওইগুলো নেওয়ার পর আমি পনিতে করে আর কি তাজিভাস গ্লেসিয়ার দেখতে যাব। প্রচুর বরফ থাকবে, আর খুব সুন্দর দৃশ্য হবে আশা করি, প্রচণ্ড ঠান্ডাও হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা পনি, এই সমস্ত পনি এখান থেকে সোনমার্গের দিকে যায়, আর তারা আবার ফেরতও চলে আসে রাত্রেবেলা, কারণ ওখানে থাকার কোনো বন্দোবস্ত নেই, ওখানে থাকার কোনো জায়গা নেই। ফলে তারা দিনে দিনে যায় আর দিনে দিনে আবার ফিরে চলে আসে। মজার জিনিস দেখুন, আপনার ভিডিওতে ছবি দেখে মনে হবে যেন সন্ধ্যা হয়ে গেছে, অথচ আমি যখন ঘড়িতে তাকালাম তখন দেখছি 10:35, সকাল 10:30টার সময় এরকম একটা ওয়েদার, পার্টিকুলারলি এই জায়গাটায়। আমার মনে হয় আগে যাবার পর এরকম একটা দৃশ্য থাকবে, যেখানে হয়তো প্রচুর লাইট থাকবে, সানলাইট থাকবে, আই হোপ। তো যাই হোক, চলুন যাওয়া যাক ওখানে। আমরা মোটামুটি প্রায় পৌঁছে এসেছি। যেতে যেতে আরেকটা জিনিসও লক্ষ্য করলাম, রাস্তার দুধারে প্রচুর বরফ পড়ে আছে, অথচ রাস্তার মাঝে একটুও কিন্তু বরফ নেই। আমার মনে হচ্ছে একটু বাইরের একটু আবহাওয়া দেখি, একটু কাঁচটা নামিয়ে কীরকম লাগে।
বাইরে বেশ একটা ঠান্ডা হাওয়া, কাঁচ উঠানোর পরে মনে হলো যে বাইরে ঠান্ডা, মানে দারুণ ঠান্ডা, মানে আপনাকে খুব ভালো রকম প্রোটেকশন নিয়ে আসতে হবে, আদারওয়াইজ ঠান্ডা লেগে গেলে খুব মুশকিলের ব্যাপার। হ্যাঁ, আরেকটা জিনিসও আমি বলতে চাই, পুরো কাশ্মীরে আপনি যে কোনো জায়গায় রেট দেখতে পাবেন, গভর্নমেন্ট রেট করে লেখা আছে, বাট অ্যাকচুয়ালি সেরকম কিছু ফিক্সড রেট বলে কিছু নেই, আপনাকে বার্গেনিং করতে হবে, এবং টোটালি ডিপেন্ড করছে আপনি কীরকম বার্গেনিং করতে পারেন। আপনি যত ভালো বার্গেনিং করতে পারবেন ততই আপনার। আর এই দেখুন সেই সোনমার্গে এন্ট্রি করার ব্রিজ, এই ব্রিজের ছবি আমরা অনেক পিকচারে দেখেছি, অনেক জায়গায় দেখতে পেয়েছি, আর এবার মানে চাক্ষুষ দেখতে পেলাম, দারুণ লাগছে দেখতে। তো আমরা ঢুকে পড়লাম সোনমার্গের মধ্যে, আর রাস্তার একদিকে দেখুন প্রচুর কাজ চলছে, এটা একটা টানেলের কাজ চলছে, কারণ প্রচণ্ড ঠান্ডার সময় সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, ফলে মেনলি ট্রুপসের আসা যাওয়া বন্ধ হয়ে যায়, যেখানে এখান থেকে ধরুন লে লাদাখ বা যে কোনো বর্ডার এরিয়া যাওয়ার জন্য ট্রুপসের মুভমেন্ট খুব দরকার, সেটাকে অ্যাভয়েড করার জন্য একটা অল্টারনেট রাস্তা তৈরির বন্দোবস্ত চলছে। একবার টানেলটা পুরো হয়ে গেলে অ্যাটলিস্ট ট্রুপস মানে মুভমেন্ট করতে পারবে এবং বর্ডার এরিয়ায় পৌঁছাতে পারবে। তো অবশেষে আমরা পৌঁছে গেছি সোনমার্গের সেই ট্যাক্সি স্ট্যান্ডে, যেখানে আমাদের ট্যাক্সি ছেড়ে দিতে হবে, আর এখান থেকে আমাদের নিতে হবে পনি, সঙ্গে ড্রেস নিতে হবে, জুতো নিতে হবে। তো এই ভিডিওতে আপাতত এই অবধি, পরের ভিডিওতে আমি আপনাদের তাজিবাস দেখাবো। আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখুন, আর আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাতে লাইক করুন সাথে, যাতে আরও অনেকে এই ভিডিওটা দেখতে পায়। তো এইখানে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আপনাদের আমি নিয়ে যাব তাজিবাস গ্লেসিয়ার। থ্যাংক ইউ সো মাচ।